তোমার ছাল যদি মিথ্যে কথা কও বাদ না দেয়, আর যদি এইসব কারবার বন্ধ না করে, তাহলে কলাম ওর একদিন জেলের ভাত খাওয়া লাগবে। যাত্রাপালাটা শেখানো এটা আমার পেশা। তোমরা ভদ্রলোকের সওয়াল পাওয়াল, তোমাদের কাছে এটা নেশা না পেশা সেটা আমি জানিনি। তা আমি যা শিখালাম সেটার কোনো অমর্যাদা করো না। ওস্তাদ, আপনি আমাকে যা শিখাচ্ছেন বুঝছেন, তাই একেবারে আমরা মন থেকে শিখছি। ওস্তাদ, আপনার কোনো অমর্যাদা হবে না, আপনি সেটা বিশ্বাস করতে পারেন। ওস্তাদ, আমি তো একটু দেরি করে ফেলাইছি, তো আমার কি আরেকটু ওই প্রথম থেকে আরেকটু বলা যাবে? না রে বাবা, আজকে আর পারবো না নি। তাহলে তোমরা আজকে যাও, আজকে এই পর্যন্ত রইলো। আমি একটু বাজারে যাবো, বুঝছো? বাজারে যাবেন মানে? আপনি আমাদের উস্তাদ, আপনি বাজারে যাবেন কে? আমরা বাজারে যাব। তোমরা যাবে? আরে আপনার বাজার আমরা করে দিচ্ছি, আপনি এত ইয়ে নিচ্ছেন কে? আপনি দেন, তিনি আপনি বাড়িতে যান, আমি বাজার করে দিচ্ছি আপনার। আচ্ছা ঠিক আছে, দেন, টাকা দেন। এই যে হ্যাঁ 1 কেজি চাল নিয়ে আসবে, জি আলু নিবে আর কাঁচা ঝাল টাল জি, তরকারি যা পাবেন নিয়ে আসবে। আপনি চলে যান, তো কোনো অসুবিধা নেই, যান আপনি বাড়িতে। এই চল দিদি, চল চল। আসি ওস্তাদ। আসো। শিখাইলো ওস্তাদ আজকে। আরে আমি তো বারবার খালি আমার সাইকেলে চেন করে যাচ্ছে রাস্তার মধ্যে, যেই জন্য দেরি হলো। তবে দোস্ত, একটা বিষয় কিন্তু খুবই সত্যি। কি রে? মনে কর যে উস্তাদের বাড়ি গেলে কি করে যে সময় কাটে যায় সেটা একদম বোঝাই যায় না। আরে ঠিক কথা কইছিস। এই গ্রামে আর একটা ভালো জিনিস আছে, শিরা খালি পরেও সময় কিরাম করে কাটে যায়, টের পাওয়া যায় না। সেটা আবার কি? সেটা হলো তালের রস। ও, তোমরা এখন তালের রস খাওয়া তাল করেছো না? আরে শালা তাল করার কি আছে? এই গ্রামে আসিছি, একটা জিনিস খাবো না? তোমরা খাও, আমি নেই। এই টাকা দে তো, আমার পকেটে 20 টাকা আছে, তোরা কার পকেটে কত আছে দে। এই যে নে। আমার এই দে। কাছে তো টাকা- এই নে 10 টাকা। 10 টাকা, 40 টাকা। 40 টাকা তো কিছু হবে না রে। হবি 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 হবি। আরে দোস্ত শোন, এক কাম কর, হ্যাঁ। ওই ওস্তাদের টাকাটা আমাকে দে, আর এই 40 টাকা দিয়ে ওস্তাদকে বাজার করে দে যা। না 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 না, উস্তাদের টাকা খরচ করা যাবে না, ঝামেলা আছে। আরে ওস্তাদ টের পাবি নি। আর শোন, আমি তার চেয়ে এক কাজ করি, আমার কাছে দেখি কত টাকা আছে সেটা দেখিনি। 20 টাকা আছে, 10 এই শালা, দে 20 টাকা দে। এই 60 টাকাও তো হবে না রে। 60 টাকা হবি না, 60 টাকা দিয়ে হবি। হবি হবি হবি। ওই শোন, তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি বাজারটা শেষ করে ওস্তাদের বাড়ি দিয়ে আয়, আমরা ওই শাকের ঘরে আছি, ঠিক যা, আছে? যা, যা, যা। দেরি করিস না যেন, হ্যাঁ? কোনো অসুবিধা নেই, যা। আয়। উস্তাদ, উস্তাদ, মানে না খেয়ে মরে যেতে হবে। মানে বাজারে যে অবস্থা, জিনিসপত্রের যে দাম, মানে আপনি যে টাকা দিয়েছেন তা দিয়ে ওই অল্প অল্প করে বিভিন্ন জিনিস কিনতে পারিছি, সব কিছু কিনতে পারিনি, 1 টাকাও বাঁচাতে পারিনি। আমার বাজার আমিই করি। গেল সপ্তাহে কোন জিনিসের দাম কত ছিল এখন আমার সব মুখস্থ। শোনো, তোমরা তো ছোট মানুষ, তোমাকে ভুল হতেই পারে, আমি মনে কিছু করিনি। যা সাইফুল্লাহ, একটা কথা বলি, সব সময় মনে রাখবা, সদা সত্য কথা বলিব। পাখা গজাইছে গেল কনে? এই গেল কনে? টাকা রাখি দিলাম, টাকা নাই হয়ে গেল। গেল কনে? টাকা কি পাখা গজাইছে? তুমি সে কালকের টাকার খোঁজ আজ আবার শুরু করলে কেন? সকালবেলা ময়না যখন ঘর ঝাড়ু দিয়ে গেল তখন তো আমি দাঁড়ানোই, কই কোনো টাকা তো দেখিনি। দেখিনি? দেখনি? হ্যাঁ আমি টাকা সাইফুল, তুই না সকালে ঘরে আসলি, তোর আব্বার টাকাটা দেইলি? না পরে আমি তো টাকা দেখিনি। আমার মনে কয় ওই দেখেছে, ওই টাকা নেছে। তা না হলে মাঝে মধ্যে টাকা গায়েব হয়ে যায় কেন? টাকা কি পাখা গজাইছে? এই এই ছাড়া, এদিকে আয়, শোন, এদিকে আয়। কিরে ডাকি কথা কানে যায় না? এই মুখে কথা নাই কে? কি বলবো? আমি তো বললাম যে আমি দেখিনি। এতক্ষণে টাকার হদিস পাওয়া গেছে। শোনো, তোমার ছাল যদি মিথ্যে কথা কও বাদ না দেয়, আর যদি এইসব কারবার বন্ধ না করে, তাহলে কলাম ওর একদিন জেলের ভাত খাওয়া লাগবে।